প্রতিযোগী অনেক দেশের তুলনায় বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক তুলনামূলক কম হওয়ায় রপ্তানিতে নতুন সম্ভাবনা দেখছেন চট্টগ্রামের রফতানিকারকরা। ইতিমধ্যে চীন ও ভারতের অনেক ক্রয়াদেশ পেয়েছে এখানকার কারখানাগুলো। তবে খরচবিহীন এসব ক্রয়াদেশে সরকারি নীতিমালা সহজীকরণ ও পৃষ্ঠপোষকতা বাড়ানো গেলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে, তৈরি হবে কর্মসংস্থান, এমনটি বলছে ব্যবসায়ীরা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে দুই প্রতিযোগী দেশ ভিয়েতনাম ও বাংলাদেশের শুল্ক সমান। বাংলাদেশের চেয়ে এ হার চীনে 20 ও ভারতের 5% বেশি। ফলে আপাতত বিশ্ব রপ্তানিতে ভালো অবস্থানে বাংলাদেশ। ভিয়েতনাম, চীন ও ভারতের অনেক ক্রেতা প্রতিষ্ঠান ইতোমধ্যে চট্টগ্রামে ক্রয়াদেশ দেয়া শুরু করেছে। এতে নতুন সম্ভাবনা দেখছেন রপ্তানিকারকরা। ট্রাম্পের টেরিফ যখন প্রথম ঘোষণা করলো তখন থেকে কিন্তু প্রচুর চাইনিজ বায়ার আমাদের কাছে আসছে যে তারা অর্ডার করতে চায়। আমি নিজেও আমার ফ্যাক্টরিতে কিছু চাইনিজ অর্ডার করছি, কিন্তু এখানে চাইনিজদের যে আমরা যে প্রক্রিয়া কাজটা করি সেটা হলো যে এফওসি, তারা ফ্রি অফ কস্ট আমাদেরকে ফ্যাব্রিকটা পাঠায়, এক্সোসিসটা পাঠায়, আমরা সেলিয়ে তাদেরকে এক্সপোর্ট করি। এফওসিটাকে যদি সম্পূর্ণরূপে যদি ওরা আমাদেরকে ফ্রি করে দেয় এনবিআর থেকে বন্ডে, তাহলে কিন্তু আমাদের ব্যবসাটা খুবই ভালো হবে এবং আশা করি আমরা যে $100 বিলিয়ন এক্সপোর্টের টার্গেট নিচ্ছি সেটা খুবই সহজভাবে আমরা এগোতে পারবো। এই সুযোগ কাজে লাগিয়ে নিয়মিত ক্রয়াদেশের পাশাপাশি নতুন নতুন ক্রয়াদেশ পাওয়া গেলে বাড়বে বৈদেশিক মুদ্রা অর্জন, নতুন শ্রমিক নিয়োগ হলে বাড়বে কর্মসংস্থান। নতুন কিছু কাজ আনতে পারি, আমাদের দেশের এক্সপোর্ট ভলিউমটা বাড়বে, আমরা অর্থনীতিতে আমরা আরও ডলার ইনকাম আমাদের বেড়ে যাবে এবং ওনারা কিছু হাই ক্যাটাগরি কাজ করে যেগুলোর এফওবি ভ্যালু অনেক বেশি। ইন্ডিয়া এবং আপনার চায়নার যে অর্ডারগুলো আসবে এগুলো যদি আমরা নিতে পারি তাহলে আমাদের অনেক শ্রমিকের প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে সরকার আরেকটা চ্যালেঞ্জ হবে শ্রমিক সৃষ্টি করার। খরচবিহীন এসব ক্রয়াদেশে রয়েছে সরকারি নীতিমালার নানা প্রতিবন্ধকতা। ভোগান্তি কমিয়ে এনে এসব ক্ষেত্রে সহজীকরণ হলে লাভবান হবে পোশাক খাত ও দেশের অর্থনীতি, বলছেন ব্যবসায়ীরা। অর্ডারগুলো নিলে ওগুলোকে আবার আমরা যখন ম্যানুফ্যাকচার করে এক্সপোর্ট করি ওগুলোর যে তদারকি যে ব্যবস্থাটা করা হয়েছে এটা কিন্তু অনেক জটিল। এটাকে তদারকি ওইভাবে না করে আমরা এক্সপোর্টে তদারকি করতে পারি যেভাবে আগের মতো। নতুন নতুন টেকনোলজি ইনভেস্টমেন্টে কিছু সহযোগিতা সরকার থেকে দরকার, কম ইন্টারেস্ট রেট বলেন বা লং ফাইন্যান্সিং বলেন, তাহলে আমরা এইসব ইনভেস্টমেন্ট যদি করতে পারি টেকনোলজিতে, আমরা অনেক নতুন টাইপের প্রোডাক্টে কাজ করার একটা সুযোগ পাবো। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া মোট গার্মেন্টস পণ্যের প্রায় অর্ধেক যায় চট্টগ্রাম থেকে। এখানকার অন্তত 250 কারখানা সরাসরি যুক্তরাষ্ট্রে রপ্তানি করে থাকে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।